ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার, আমাকে এখান থেকে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। কিছু টেকনিক্যাল সমস্যার কারণে দেখা যাচ্ছে যে লাইভটা একটু সমস্যা হচ্ছিল, এর জন্য আবার একটু রিকানেক্ট করা হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, ওকে। যে যেখান থেকে আমার এই লাইভটি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন, সবাইকে আসসালামু আলাইকুম। ভালো আছেন? কি কোথা থেকে দেখতে পাচ্ছেন আমাকে? একটু আগে লাইভে এসেছিলাম, কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, সেটার জন্য সরি। আবারও চলে আসলাম, কারণ আসলে কি বলবো, আপুদেরকে না দেখেও আমার ভালো লাগে না। জানি না আমাকে কে কোথা থেকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন, কিন্তু এতটুকু বলবো যে সবসময় আমাদের পেজের সাথে থাকবেন এবং সবসময় আর কি অ্যাটিয়ার্স এর পক্ষ থেকে পেজে সবসময় থাকবেন। তো যাই হোক, এখন কি বলবো, যেখান থেকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন সবাইকে আন্তরিক আবার শুভেচ্ছা, ভালোবাসা। আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো আপুদের মাঝে এতটুকু বলবো, গতকালকে আমাদের এখানে লিওনা রহমান লিনা ম্যাম, যে উনি লাইভ করার কথা ছিল, তো কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণেই কিন্তু এই লাইভটা গতকালকে দেখানো হয়নি। তো আজকে ইনশাআল্লাহ, আল্লাহ যদি সবকিছুই রাখে, তাহলে আজকে ম্যাম আমাদের মাঝে একটা লাইভ করবে রাত্র 11:30টার সময় আনুমানিক। তো আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক থাকে, ইনশাআল্লাহ আজকের এই লাইভটি কিন্তু একটা স্পেশাল লাইভ হবে লিওনা ম্যামের জন্য। লিওনা ম্যাম আমাদের জন্য করবেন আর কি, আমাদের লাইভটা করবেন আমাদের পেজের পক্ষ থেকে। তো ম্যামকে তো অবশ্যই সবাই চিনেন, সবাই। উনি হচ্ছে একজন অনেক বড় একজন মেকআপ আর্টিস্ট এবং ওনার ব্লগ, ওনার ভিডিও সবাই দেখে থাকেন। সবাই খুব পরিচিত একজন মুখ এবং খুবই প্রিয় একটা মুখ লিওনা আপু, আমাদের একজন খুব প্রিয় একটা মুখ। আমার নিজেরও পার্সোনালি আপুকে খুবই ভালো লাগে। আপু মার্শাল্লাহ অনেক সুন্দর, অনেক কিউট আপু দেখতে। তো এই জন্য আমিও খুব অপেক্ষায় আছি আপুর লাইভ দেখার জন্য। আমাদের পেজ থেকে তিনি লাইভ করবেন। আপুকে অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। ইনশাল্লাহ আপু যখন লাইভ করবে, আমাদের এই লাইভটির সাথে সবাই থাকবেন এবং সবাই আমাদের এই পেজের সাথে সবসময় থাকবেন। তো যাই হোক, আপু তো লাইভে আসবে রাতের বেলায়, রাত্র 11:30টায় আনুমানিক ইনশাল্লাহ। তো আমি এখন আমার যে লাইভগুলো রেগুলার করে থাকি বা আপুদের মাঝে সবসময় কিছু না কিছু আমাদের কালেকশন সবসময় দেখানোর চেষ্টা করি, তো সেগুলি আজকে আবার একটু কালেকশনে আমরা রেখেছি এবং এগুলাই একটু আপুদেরকে দেখাবো। তো আজকে দেখাবো হচ্ছে গিয়ে বেসিক্যালি, আজকেও কিন্তু দুইটা লাইভ হবে। আমি এখন একটা লাইভ করে যাচ্ছি, আবার সন্ধ্যার পরে মাগরিবের পর আরেকটা লাইভ হবে। তখনও কিন্তু এক্সক্লুসিভ কিছু ধামাকা জিনিস আছে অবশ্য। আজকে মোটামুটি ভাবে, যেহেতু আজকে থার্সডে নাইট, তো এই জন্য কিন্তু একটু চাচ্ছি যে আপুদের জন্য একটু ধামাকা কিছু রাখার, যাতে আপুরা এগুলো দেখে মন শান্তি হয়, মানে ভালো লাগে এবং চটজলদি করে আমাদের পেজ থেকে অর্ডার করেন আপুরা। তো আজকেও কিন্তু আপুদেরকে আমি একটু লোন দেখাবো, আমাদের প্রিমিয়াম কটন লোন যেগুলো, এগুলো কিন্তু মোটামুটি ভাবে বেশ কয়েকবারও আমরা দেখিয়েছি। এর মধ্যে কিছু কালেকশন আছে, নিউ আছে, পুরনো আছে, সবকিছু মিলিয়ে আমরা এগুলো রেখেছি, ঘুরিয়ে ঘুরিয়ে আপুদেরকে দেখাই। এবং আপুরা যেহেতু আমাদের মোটামুটি আমাদের পেজ থেকে নিচ্ছেন বা যারা নিচ্ছেন বা রেগুলার দেখছেন আমাদের, তো মোটামুটি ভাবে তো তারা তো মানে হয়তো এতদিনে বুঝেই ফেলেছেন যে আমাদের এখানকার কোয়ালিটি বা আমরা প্রাইস সবকিছু মিলিয়ে কেমন কিভাবে রাখছি, কালার কোয়ালিটি, তারপরে ফেব্রিকের কোয়ালিটি, সবকিছুই কিন্তু আমাদের এখানে সবচেয়ে অনেক ভালো। মোটামুটি একটা ভালো রেসপন্স কিন্তু আমরা আপুদের কাছ থেকে সারা পাচ্ছি।
ইনশাল্লাহ আরো সামনে আরো বেশি সারা পাবো ইনশাল্লাহ। তো ড্রেস কথা বলতে বলতে আপুদেরকে আমরা একটু ড্রেস দেখিয়ে ফেলি। এই ড্রেসগুলো কিন্তু খুবই আরামদায়ক এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির। লোন দেখাবো আপুদেরকে আজকে, প্রিমিয়াম কোয়ালিটি লোন দেখাবো। প্রিমিয়াম কোয়ালিটির লোন যদি আমার হাতেরটি সম্পর্কে একটু বলতে যাই, এইটা হচ্ছে গিয়ে একটা পার্পল কালারের মধ্যে ডিজিটাল প্রিন্টেড করা। এটা হচ্ছে গিয়ে লোন, আমাদের প্রিমিয়াম কটন লোন। কটন লোন কাপড় সম্পর্কে যদি একটু বলি, একদম প্রিমিয়াম কোয়ালিটি, অথেন্টিক কালার, খুবই ফ্যাবুলাস একটা ডিজিটাল প্রিন্টেড করেছে এই পুরো ফুল ড্রেসটির মধ্যে। ড্রেসটি হচ্ছে আমার পার্পল কালারের মধ্যে পড়ছে। আমি একটু দূর থেকে আগে একটু দেখিয়ে নিলাম, এখন যদি আমি একটু কাছে থেকে দেখাই, কাছে থেকে দেখালে এটা কিন্তু পুরোটা পার্পল কালারের মধ্যে হোয়াইট কালারের একটা ডিজিটাল প্রিন্টেড করেছে, ডিজিটাল প্রিন্টেড করেছে এবং এখানেও কিন্তু কয়েকটা কালার কন্ট্রাস্ট করে এভাবে করে প্রিন্টেড করে গিয়েছে। আমি যদি বলি এখানে নেক পোর্শনেও কিন্তু এভাবে করে হোয়াইট এর মতো করে একটা প্রিন্টেড কাজ করেছে এবং এখানে কিছু ফ্লাওয়ার্স এ প্রিন্টেড করেছে। পুরো ড্রেসটা কিন্তু একদম পুরো ফুলের বাগানের মতো করে প্রিন্টেড করে গিয়েছে এবং এখানেও কিন্তু ম্যাজেন্ডা, পার্পল, হোয়াইট, জলপাই কয়েকটা কালার কন্ট্রাস্ট করেই কিন্তু প্রিন্টেড করেছে এই ফুলগুলো। পুরো ড্রেসটা কিন্তু একদম পুরো প্রিন্টেড করা, এখানে কিন্তু কোনো এভাবে করে কোনো কাজ বাই করে, শুধু নেক পোর্শনে ঠিক এভাবে করে রেখেছে। এটা হচ্ছে আমার নেক পোর্শন, এটা হচ্ছে আমার নেক পোর্শন। কে কতটুকু লাইভটি ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা এবং আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। রাবেয়া আলম আপু বলছেন ক্লিয়ার, ওকে আপু, থ্যাংক ইউ। হ্যাঁ, তো যাই হোক, এখন তাহলে এইটা হচ্ছে গিয়ে পুরো ড্রেসের এটা কালারটা কতটুকু বোঝা যাচ্ছে আমি হয়তো বলতে পারছি না, কিন্তু এটা কিন্তু একটা পার্পল কালারের মধ্যে পড়ছে। পুরো ড্রেসটা হচ্ছে পার্পল কালারের মধ্যে এবং হোয়াইট কয়েকটা ফুলের মানে প্রিন্টেড করেছে, ফুলের কয়েকটা কালার কন্ট্রাস্ট করে ফুলের প্রিন্টেড করেছে। এখন আমি যদি একটু দামান পোর্শনে যাই, দামান পোর্শনেও কিন্তু ঠিক এভাবে করে রেখেছে। এটা হচ্ছে আমার দামান পোর্শন, এটা আমার দামান পোর্শন এবং দামান পোর্শনেও কিন্তু একটা পাড়ের মতো করেছে। এখানে কিন্তু একটা পাড়ের মতো পাবেন। এই পাড়টা দিয়ে, এই পাড়টা থাকছে হচ্ছে গিয়ে ঠিক এভাবে করে একটা চারকোল কালার, তারপর হোয়াইট কালার করে একটা পার করেছে। এটা হচ্ছে পুরোটা পার করেছে এভাবে করে, পুরোটা পার। এটা হচ্ছে আমার দামান পোর্শনে থাকবে। এন্ড আমি যদি একটু ব্যাক পার্টে যাই, ব্যাক পার্টটা হচ্ছে ঠিক এই যে এটা থাকছে আমার পুরো প্রিন্টেড করা, পুরো ওই নেক পোর্শনে ঠিক যেভাবে ছিল এটার ইসেও এভাবে করে প্রিন্টেড করেছে। ব্যাক পোর্শনেও কিন্তু এভাবে করে প্রিন্টেড করেছে, ব্যাক পোর্শনও প্রিন্টেড করেছে এবং ব্যাক পোর্শনও কিন্তু লোয়ারের দিকে ঠিক এভাবে করে আরেকটা পার পেয়ে যাচ্ছে। এটা যে যেভাবে মানে যার হাইট অনুযায়ী খুব সুন্দর ভাবে এটা কেটে আবার আপনি চাইলে, আপুরা চাইলে এটাকে যার যার হাইট অনুযায়ী বসিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে আমার নেক পিছনের দিকেও একটা এভাবে করে একটা পার আছে। এবং আমি যদি একটু স্লিভসে যাই, স্লিভসটাও কিন্তু ঠিক এটা এরকম পাচ্ছেন। এটা হচ্ছে স্লিভস, বুঝাই যাচ্ছে দুই হাতের দুইটা স্লিভস, কারণ এখানেও একটা এভাবে করে একটা প্রিন্টেড আছে, নিচের দিকেও একটা প্রিন্টেড আছে। এইটা কিন্তু ফুলটা এইভাবে করে পুরাটা এভাবে করে পড়বে। এটা হচ্ছে আমার স্লিভসে থাকছে, এটা হচ্ছে আমার স্লিভসে ঠিক এভাবে করে থাকবে। স্লিভসেও কিন্তু হাতের মধ্যে ঠিক এভাবে করে একটা পার থাকছে এবং এখানেও কিন্তু ফ্লাওয়ার্স করে প্রিন্টেড করেছে, ফ্লাওয়ার্স করে প্রিন্টেড করেছে। এটা হচ্ছে গিয়ে মোটামুটি যতটুকু কাপড়ের কিন্তু আপনারা কোনো কমতি নেই, কাপড় দিয়ে আপনারা খুব সুন্দরভাবে এটাকে যেভাবে ইচ্ছা ডিজাইন করে বানিয়ে পড়তে পারেন। চাইলে এই স্লিভস কিন্তু আপনারা পুরো ফুল হাতাও করতে পারবেন, থ্রি কোয়ার্টারও করতে পারবেন, যার যেভাবে সুবিধা হয় সেভাবে কিন্তু এটা আপনারা বানিয়ে মেক করে পড়তে পারবেন, কোনো সমস্যা হবে না। কালারটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই মানে মার্জিত একটা কালার। প্রতিটা আমি যে কয়টা লোন দেখাবো এখন, প্রতিটা কালারই কিন্তু অনেক সুন্দর, প্রতিটা কালারই অনেক সোবার এবং অনেক সুন্দর। এটা হচ্ছে আমার পুরো ফুল ড্রেসের লুকটি আসছে। অ্যান্ড আমি যদি একটু প্যান্টের দিকে যাই, প্যান্ট কিন্তু রেগুলার কাপড়ের, রেগুলার এক কালার কাপড়ের এভাবে করে এটা আমার পার্পল কালারের মধ্যে, এটা পুরো আমার রেগুলার কাপড়। এটাও কিন্তু প্যান্ট, আপনারা যতটুকু কাপড় আছে আপুরা ইনশাআল্লাহ আপনারা খুব সুন্দরভাবে ফ্লেক্সিবল ভাবে কিন্তু বানিয়ে পড়তে পারবেন। আর আমি যদি একটু দোপাট্টায় যাই, দোপাট্টাটা আমি যদি একটু দেখিয়ে দিই, দোপাট্টাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর,
অনেক সুন্দর। আপুরা কিন্তু এই ড্রেসগুলো আমাদের পেজে এর আগেও দেখেছিলেন হয়তো, বা এটা দেখিয়েছিলাম। এই ড্রেসগুলো কিন্তু অনেক আপুরাই কিন্তু আমাদের পেজ থেকে নিয়েছেন, এবং এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু আমরা রেখেছি। আমরা কিন্তু এখনো এগুলোর প্রাইস কিন্তু একদমও বাড়াইনি। এগুলোর প্রিন্ট কিন্তু খুবই সুন্দর। এটা পুরো ফুল ওর দোপাট্টাটার মধ্যে ওই নেক পোর্শনে ঠিক যেভাবে করে একটা প্রিন্টেড করেছে, হোয়াইট হোয়াইট করে বড় করে, এটা ঠিক পুরো ওড়নাটার মধ্যেও কিন্তু জমিনে ঠিক এভাবে করে প্রিন্টেড করেছে। অ্যান্ড আমি যদি একটু ফুলগুলো একটু কাছে থেকে দেখাই, ওই ড্রেসের মধ্যে যেভাবে করে আমার প্রিন্টেড ফুল করা আছে, সেটাও কিন্তু দোপাট্টাতে এভাবে করে ফ্লাওয়ার্স এর কাজগুলো করে গিয়েছে, প্রিন্টেড করে গিয়েছে। কাপড় কিন্তু মার্শাল্লাহ আপুরা অনেক সফট, অনেক সফট। অ্যান্ড আমি যদি মানে এটা চড়া সম্পর্কে বলি, চড়া তো দেখতেই পাচ্ছেন, আমি যতটুকু দেখাতে পারছি আপুদেরকে, মার্শাল্লাহ অনেকখানি চওড়া। আপুরা যে যেভাবে এটাকে ইচ্ছা করে সুন্দরভাবে ওয়্যার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি ড্রেসের দামগুলো বলে দিব, প্রতিটা ড্রেসগুলোর দাম আমি বলে দিব। আমি একটা একটা করে আগে দেখাই, যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন। এটা হচ্ছে কি আমার পুরো ফুল ড্রেসের লুকটি আসছে। এটা হচ্ছে আমার বেগুনি কালার, পার্পেল কালারের মধ্যে পুরো ফুল ড্রেসের লুকটি এভাবে দিচ্ছে। ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন। এগুলি ভ্যারাইটি কিছু কালেকশন আছে, এক একটা এক এক রকম দেখতে। আমি প্রতিটারই ডিজাইন, প্রিন্ট সম্পর্কে আমি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করে দিব, করে দিব। তারপর আপুরা যদি কোনো কিছু আরো বিস্তারিত জানতে ইচ্ছে হয়, তাহলে কিন্তু অবশ্যই আমাদের পেজে ইনবক্স করবেন। তাহলে আমি নেক্সট কালারে চলে যাই। নেক্সট কালারটাও কিন্তু অনেক সুন্দর, অনেক মার্জিত। আমরা যদি বলি এই কালার গুলোকে বলবো, এই কালারটাকে আমরা বলবো ফান্টা কালার। ফান্টা কালার বলবো কারণ ফান্টা তো মোটামুটি ভাবে আমাদের সবারই একটু পছন্দ, ফান্টা কালার, ফান্টা। তো ফান্টাটা যদি বলি, আমার কিন্তু ফান্টা অনেক পছন্দ, এই জন্য ফান্টা কালারটাও আমার কিন্তু অনেক পছন্দ। হ্যাঁ, ফান্টা কালার ফান্টা দেখলেও যেমন মনটা ঠান্ডা হয়ে যায়, এই কালার গুলো দেখলেও কিন্তু মন ঠান্ডা হয়ে যায়। একটু কথা বেশি বলে ফেললাম হয়তোবা। তো যাই হোক, যে যেখানে করে দিবেন অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার এই লাইফটি, এবং টাইম লাইনও কিন্তু একটু শেয়ার করে দেবেন আপুরা। আর একটু কমেন্ট করবেন যে যেখান থেকে দেখতে পাচ্ছেন ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি। আচ্ছা, সরি, আসলে দেখা যাচ্ছে যে কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে লাইভে হয়তো একটু সমস্যা হচ্ছে। তারপর আপুদেরকে বলবো আমাদের লাইভটা একটু বেশি বেশি করে দেখবেন, এবং একটু দেখবেন যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। আমি চেষ্টা করছি আপুদের মাঝে আমাদের ড্রেসগুলো খুব সুন্দরভাবে দেখানোর। লাইভটা আসলে কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো এখন এটা হচ্ছে আমার সেই ফান্টা কালার। ফান্টা কালার, এটাকে আমরা ফান্টা কালারও বলছি। কেউ যদি বলেন এটা ইয়েলো না, এটা এতটা ওই ইয়েলো না, কাঁচা হলুদ যে ইয়েলো সেটাও বলবো না। এটা কিন্তু আমাদের একটা বাসন্তী কালারও কিন্তু একটা ভাইবস দিচ্ছে, বাসন্তী কালারও কিন্তু একটা ভাইবস দিচ্ছে। এটাকে আমি ফান্টা কালারটা বললে বুঝতে পারবেন যে মোটামুটি ফান্টাটা দেখতে ঠিক যেরকম, কালারটাও কিন্তু অ্যাজ ইট ইজ ওরকমই আসছে। এটা আমি যদি কালারটা বলি, তো দূর থেকে যদি ড্রেসটা একটু দেখাই আমি, এটা আমার পুরো ফুল ড্রেসের লুকটি আসছে। এটা হচ্ছে আমার পুরো ফুল ড্রেসের লুক। হ্যাঁ, আসছে, হ্যাঁ। তো এটা হচ্ছে আমার পুরো ফুল ড্রেসের লুকটা আসছে ঠিক এরকম। এটা হচ্ছে পুরো ফুল ড্রেস। ওকে, আসছে, ওকে। হ্যাঁ, এটা হচ্ছে পুরো ফুল ড্রেসের লুক। এখন আমি যদি কাছে থেকে দেখাই, কাছে থেকে দেখালে এই ড্রেসটি ঠিক নেক পোর্শনের যদি আমি এই কালারটা সম্পর্কে যদি বলি, এটাকে আমরা বলবো ইট কালার। ইট কালারের মধ্যে ছোট ছোট সেঞ্চুরি লিভের কিছু হোয়াইট প্রিন্টেড করেছে, ছোট ছোট সেঞ্চুরি লিভ যেটাকে আমরা বলি, ওই সেঞ্চুরি লিভের একটা ওয়ার্ক করেছে, এবং পুরো ফুল বডিতেই কিন্তু সেঞ্চুরি লিভের একটা ওয়ার্ক করে প্রিন্টেড করেছে। এই যেভাবে করে প্রিন্টেড করেছে সেঞ্চুরি লিভ যেটাকে আমরা বলবো, এই সেঞ্চুরি লিভের একটা প্রিন্টেড করেছে। অ্যান্ড এইখানে কিন্তু নেক পোর্শনও কিন্তু কয়েকটা কালার কন্ট্রাস্টে এভাবে করে আলপনার মতো একটা ডিজাইন করেছে। এটাকে আমরা ফ্লাওয়ার্স বলবো না, এটা একটা আলপনা ডিজাইনের মতো করে একটা প্রিন্টেড করেছে। অ্যান্ড এখানেও কিন্তু ম্যাজেন্ডা, গ্রিন, রেড, হ্যাঁ, তিনটা কালার কন্ট্রাস্ট করে ঠিক এভাবে করে একটা আলপনার মতো ডিজাইন করেছে। এটা হচ্ছে আমার নেক পোর্শন। নেক পোর্শন চাইলে কিন্তু আপুরা এটা হাই নেক করেও বানাতে পারেন, রাউন্ড করেও বানাতে পারেন, চাইলে এটা যে যেভাবে ডিজাইন দিয়েও চাইলে বানিয়ে পড়তে পারবেন। কিন্তু হাই নেক দিয়ে পড়লে মনে হয় বেশি ভালো লাগবে, কারণ যেহেতু এটা একটু লং করে প্রিন্ট করে গিয়েছে। আমি একটু জাস্ট একটু ছোট একটা আইডিয়া দিলাম, তারপর এটা আপুদের ইচ্ছা।
এটা আপুরা যেভাবে ভালো মনে হয় সেভাবে করে ডিজাইন করবেন। এখন এটা যদি আমি একটু নিচের দিকে যাই, লোয়ার পোর্শনে ঠিক এভাবে করে প্রিন্টেড করেছে সেই সেঞ্চুরি লিভে দিয়ে এভাবে করে ছোট ছোট করে রেড কালার দিয়ে এভাবে প্রিন্ট করেছে, পান্টা কালারের মধ্যে রেড কালারের এভাবে করে প্রিন্টেড করেছে। এটা হচ্ছে আমার নিচের দিকে মানে লোয়ার পোর্শনের দিকে এরকম থাকছে। অ্যান্ড আমি যদি একটু ব্যাক পোর্শনে যাই, ব্যাক পোর্শনেও কিন্তু ঠিক এইভাবে করে প্রিন্টেড করেছে। একটু কাছে থেকে দেখাই, এটা ঠিক ওই ইট কালারের সাথে মিল রেখে এটা ঠিক মিডল বরাবর করে নিচের পিছনের দিকটা ঠিক এভাবে করে প্রিন্টেড করেছে। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে আমার পুরো ডিজাইনটা। এটা হচ্ছে আমার পিছনের দিকে যে পিছনের দিকে ঠিক এভাবে করে প্রিন্টেড করেছে। এটা হচ্ছে পুরো ফুল ড্রেসের পিছনের লুক। এখন আমি যদি একটু স্লিভসে যাই, এটা হচ্ছে আমার স্লিভসের লুক। স্লিভসটা কিন্তু ঠিক আবার এখানে কিন্তু ছোট ছোট করে একটা আলপনার মতো ডিজাইন করেছে। এইটাও কিন্তু গ্রিন, ম্যাজেন্ডা, রেড কয়েকটা 3টা কালার কন্ট্রাস্ট করে এভাবে একটা আলপনার মতো করে ছাপ করেছে, প্রিন্টেড করেছে। খুবই সুন্দর। কিন্তু এই ড্রেসগুলো কিন্তু আপুরা এখন তো যেহেতু মোটামুটি ভাবে একটা ওয়েডিং সিজনও যাচ্ছে, হলুদেও চাইলে কিন্তু এগুলো সব ড্রেস আপনারা খুব ইজিলি ওয়্যার করতে পারবেন। যেহেতু এগুলো প্রিমিয়াম লোনের মধ্যে আছে, সুতি ড্রেস, এগুলো ইজিলি আপনারা ইচ্ছা করলে অনেকগুলো একসাথে নিয়ে একই রকম আপনারা চাইলে হলুদেও করতে পারবেন। কারণ ড্রেসটা যেহেতু পুরোটাই একটা হলুদের ভাইবস দিচ্ছে, হলুদের ভাইবস না, এটা হলুদের একটা দিচ্ছে আর কি। তো এটা চাইলে আপনারা এভাবে করে আপনারা নিয়ে পড়তে পারবেন। আর তাছাড়া এমনিও নর্মালি আপনারা যে কোনো ইজিলি যে কোনো জায়গায় আপনারা এটাকে খুব সুন্দরভাবে ওয়্যার করতে পারবেন মেক করে। এটা হচ্ছে পুরো ফুল ড্রেসের লুকটি। এখন আমি যদি একটু প্যান্টের দিকে যাই, প্যান্ট হচ্ছে পুরো পান্টা কালারের মধ্যে এটা হচ্ছে আমার রেগুলার প্যান্ট কাপড়। এটা হচ্ছে আমার রেগুলার প্যান্ট কাপড়। কাপড়ে কিন্তু কোনো কমতি নেই, যে যেভাবে ইচ্ছা ডিজাইন করে বানিয়ে পড়তে পারবেন। এটা যদি আপনারা চান পাকিস্তানি স্টাইলে বানিয়ে পড়তে পারবেন, এটা চান যদি আপনারা নর্মাল স্টাইলে বানিয়ে পড়তে পারবেন, চান যদি এটা আমি যে কাপড়টা একটু ধরে খুলে দেখিয়ে দিচ্ছি কাপড়টা, কারণ কাপড়টা কিন্তু অনেকখানি কাপড় দেওয়া। অনেক সময় কিন্তু দেখা যায় কি পেজ থেকে কাপড় চোপড় কিনতে গেলে অনেক সময় কিন্তু প্যান্টের কাপড়ে অনেক ঘাটতি হয়। আমি নিজে পার্সোনালি কিন্তু যতবার কেনাকাটা করছি অন্যান্য পেজ থেকে, ওই দেখা যায় যে কাপড় এখানে ড্রেসের সাংঘাতিক পরিমাণ দেয় বা ওড়নাতেও কোনো কমতি হয় না, কিন্তু প্যান্টের কাপড়ে গেলে টেলার্স দোকানে গেলে বলে যে আপু এটা কি নিয়ে আসলেন, এখন তো প্যান্টে তো হচ্ছে না, প্যান্টের কাপড় ছোট। আমি যদি একটু দূর থেকে দেখাই, দেখেন মার্শাল্লাহ অনেকখানি কাপড়। কিন্তু আপনারা চাইলে খুব সুন্দরভাবে ইজিলি এটা যে কোনো ডিজাইন, পাকিস্তানি ডিজাইন বা নর্মাল প্যান্ট কাটিং, নর্মাল সালোয়ার কাটিং দিয়ে আপনারা সুন্দরভাবে বানিয়ে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ কাপড় কিন্তু বেশ অনেকখানি চড়া কাপড় এগুলো। তো এটা হচ্ছে আমার প্যান্টের কাপড়। অ্যান্ড আমি যদি এখন একটু দোপাট্টাতে যাই, দোপাট্টাটা কিন্তু সেই একটু অন্যরকম রেখেছে। এটা হচ্ছে গিয়ে ওই হোয়াইট কালার আর হোয়াইট কালার অ্যান্ড ইট কালার দিয়ে এটাকে এভাবে করে একটা লং করে স্ট্রাইকের মতো করে এভাবে করে একটা প্রিন্টেড করেছে। এটা হচ্ছে গিয়ে লং করে স্ট্রাইক করে এভাবে প্রিন্টেড করেছে। এটা হচ্ছে গিয়ে, এবং এখানেও কিন্তু সেই একটু ওই কালারের সাথে পান্টা কালারের এভাবে করে প্রিন্টেড করে ফ্লাওয়ার্স করেছে। এবং এটা এই পাশে একটা বড় করে ফ্লাওয়ার্স, এই পাশটা হচ্ছে গিয়ে বড় করে ফ্লাওয়ার্স করেছে, এই পাশটা হচ্ছে বড় করে ফ্লাওয়ার্স। অ্যান্ড আবার নিচের দিকে আবার এভাবে সিম্পল রেখেছে। এটার একটা পাশ হচ্ছে কি এরকম বড় করে ফ্লাওয়ার্স করেছে, বড় করে ফ্লাওয়ার্স এর একটা প্রিন্টেড করেছে একটা পাশে। এটা হচ্ছে আমার এক পাশে, আর আরেকটা পাশ কিন্তু ঠিক আবার এরকম থাকছে। এটা হচ্ছে আমার আরেকটা পাশে শুধু এভাবে পার করে গিয়েছে। এই যে এটা হচ্ছে গিয়ে সেই আমার যে ওই নেক পোর্শনের সাথে মিল রেখে এভাবে পার করে গিয়েছে। ড্রেসের ওড়নাটা কিন্তু মানে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ একই রকম রাখলে কিন্তু একটু বেশি ক্যাটকেটা টাইপের হয়ে যাবে, যার কারণে ওকে একটু সোভার রাখার জন্যই কিন্তু ওকে ঠিক এভাবে করে প্রিন্টেড করেছে। কারণ আমিও দেখলাম যে দুই পাশে যদি এভাবে করে ফ্লাওয়ার প্রিন্টেডটা দিত, ওড়নাটা দেখতে কিন্তু একটু ক্যাটকেটা টাইপের হয়ে যেত, বা একটু মানে চোখে লাগে যে একটা বিষয় থাকে না, ওরকম হয়ে যেত। কিন্তু এটাকে কিন্তু সিম্পলি একটা গর্জিয়াস প্রিন্টেড লুক দিয়েছে, এটা হচ্ছে পুরো ফুল ড্রেসের দোপাট্টাটা। আমি যদি একটু ড্রেসটা একটু এভাবে করে ধরি, রংটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর একটা রং। এটা হচ্ছে আমার পুরো ফুল ড্রেসের লুকটি আসবে। ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করবেন। এগুলোর স্টিল ছবিও পেয়ে যাবেন আপুরা,
স্টিল ছবিও পেয়ে যাবেন। এটা হচ্ছে পুরো ফুল ড্রেসের লুক। ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন। আমি আবার একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পুরো ফুল ড্রেসের লুক। আমি নেক্সট কালার এখন চলে যাচ্ছি। নেক্সট কালারটাও কিন্তু খুবই সুন্দর এবং খুবই মার্জিত একটা কালার। এগুলো কিন্তু একদম আমাদের প্রিমিয়াম লোনের মধ্যে করা ডিজিটাল প্রিন্টেড, খুবই সুন্দর। এবং এটার যদি কালারটা যদি বলি, এটার কালারটা হচ্ছে গিয়ে আমার অ্যাশ কালার বলবো, অ্যাশ কালার বা ব্লু অ্যাশ যেটাকে বলবো, ব্লু অ্যাশ টাইপের আসছে। কারণ আমার ক্যামেরাতে হয়তো এটা পুরো ফুল অ্যাশই দেখাচ্ছে, এটা অ্যাশই দেখাচ্ছে, এটা ব্লু অ্যাশের একটা আছে, ভাইবস আছে এটার মধ্যে। ঠিক এটা হচ্ছে আমার পুরো ফুল ড্রেসের লুকটি এভাবে করে আসছে দূর থেকে। এখন আমি যদি একটু কাছে থেকে দেখাই, কাছে থেকে যদি দেখাই, এটাও কিন্তু ঠিক এভাবে প্রিন্টেড করেছে। এখানে ম্যাজেন্ডা ম্যাজেন্ডা, তারপরে এখানে পার্পল, চারকোল, তারপরে হচ্ছে গিয়ে পেস্ট, হ্যাঁ কয়েকটা কালার কিন্তু কন্ট্রাস্ট করেছে, একটা ব্রাউনিশ, হ্যাঁ কয়েকটা কালার কিন্তু প্রিন্টেড করেছে, কয়েকটা কালারকে রেখে, কয়েকটা কালার কন্ট্রাস্ট রেখে কিন্তু এটাই করেছে। এবং নেক পোর্শনে কিন্তু এটা কিন্তু নেক পোর্শন চিকন করে, এখানে একটা চিকন করে একটা নেক পোর্শনে একটা পাড়ের মতো করেছে। এটা কিন্তু একদম আপনার নেক পোর্শনের মাঝখান বরাবর করে থাকবে। এটা হচ্ছে গিয়ে পুরো ফুল ড্রেসের প্রিন্টেডটা, পুরো ফুল ড্রেসই কিন্তু এভাবে করে প্রিন্টেড করেছে। এবং দামান পোর্শনেও কিন্তু ঠিক এভাবে প্রিন্টেড করে গিয়েছে। এটা হচ্ছে আমার দামান পোর্শন, দামান পোর্শনেও এভাবে করে প্রিন্টেড করেছে। এটা দামান পোর্শনে প্রিন্টেড করেছে। এখানেও কিন্তু একটা আলাদা করে এভাবে একটা পার করেছে, এখানে একটা পাড়ের মতো হয়েছে। এটা চাইলে আপুরা আপনাদের লং অনুযায়ী নিতে পারবেন, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না আপুদের। এবং মাশাআল্লাহ কাপড় কিন্তু অনেকখানি চওড়া আপুরা, এটা আপুরা যেভাবে চান সুন্দর করে বানিয়ে পরতে পারবেন, কাপড়ে কিন্তু কোনো সমস্যা নেই। কাপড় কিন্তু মাশাআল্লাহ অনেকখানি চওড়া। এখন আমি যদি একটু ব্যাক পোর্শনে যাই, ব্যাক পোর্শনটাও কিন্তু ঠিক এভাবে প্রিন্টেড, ডিজিটাল প্রিন্টেড করে রেখেছে। এটা হচ্ছে আমার পুরো নেক ব্যাক পোর্শনের প্রিন্টেডটা। এবং ব্যাক পোর্শনও কিন্তু ঠিক দামানেও ঠিক সেম ভাবে এভাবে করে একটা পাড়ের মতো পেয়ে যাচ্ছেন, এটা পাড়ের মতো পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে গিয়ে আমার পুরো দামান পোর্শনটা, দামান মানে পিছনের দিকে দামান পোর্শনটা। এখন আমি যদি একটু ইসে যাই, স্লিভসে যাই, এইটা হচ্ছে আমার স্লিভস। কাপড় কিন্তু মাশাআল্লাহ অনেকটা চড়া, এটা কোনো আপুদেরই কোনো সমস্যা হবে না বানিয়ে পরলে। এটাও কিন্তু প্রিন্টেড করেছে, ডিজিটাল প্রিন্টেড করেছে। এখানেও কিন্তু এভাবে করে একটু চিকন করে একটা পাড় দিয়েছে, এটা আপনারা হাতে স্লিভসে ঠিক এভাবে করে পাড়ের মতো করে পরে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে আমার স্লিভসের কাপড়টা। এটা হচ্ছে আমার পুরো ফুল ড্রেসের লুক দিচ্ছে, পুরো ফুল ড্রেসের লুক হচ্ছে এটা। কি আপুরা কেমন, একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন কোন ড্রেসটা ভালো লাগছে, কোন ড্রেসটা কেমন লাগছে, কোনটার কালার কেমন, একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। এটা হচ্ছে আমার পুরো ফুল ড্রেসটা। আমি যদি একটু এখন এটার প্যান্টের কাপড়ে চলে যাই, রেগুলার কালার, রেগুলার প্যান্টের কাপড়, এটাও কিন্তু অ্যাশ কালার, অ্যাশ কালারের মধ্যে। এটা পুরো রেগুলার কাপড়, কাপড়ে কিন্তু কোনো কমতি নেই, রং কষ একদম গ্যারান্টি শোর বলা যাচ্ছে, কোনো সমস্যা হবে না, খুবই সুন্দর। এগুলো কিন্তু রং একদম নষ্ট হবে না আপুরা, আমি এতটুকু গ্যারান্টি সহকারে বলতে পারি। আমাদের এখান থেকে যেই কেনাকাটা করেছেন এই পর্যন্ত সবাইকে আমি সবাই হয়তো বা নেওয়ার পরে বুঝতে পারছেন যে এগুলো রং কষ কিন্তু একদমও কোনো এখন পর্যন্ত কোনো আমরা মানে সমস্যা হয়নি, এরকম মানে সমস্যা হয়েছে এরকম কোনো কিছু আমরা এখনো শুনতে পাইনি। কারণ আমরা যেটা বলছি মুখে সেটাই কিন্তু কাস্টমারকে দেওয়ার চেষ্টা করছি। এবং এটা হচ্ছে পুরো ড্রেসটির দোপাট্টাটা, দোপাট্টাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেকটা লং করে চওড়া করে বানানো। এখন আমি যদি একটু প্রিন্টেডে যাই, এটা প্রিন্ট দোপাট্টার প্রিন্ট, দোপাট্টার প্রিন্টটাও কিন্তু ঠিক এভাবে করে বড় বড় করে ফ্লাওয়ার্সে প্রিন্টেড করা পুরো দোপাট্টায়। এটা হচ্ছে আমার এই পাশটা, আর এইটা হচ্ছে গিয়ে আমার প্রিন্টেড, এটা এভাবে প্রিন্টেড, এটা হচ্ছে প্রিন্টেড, এটা হচ্ছে এভাবে করে প্রিন্টেড করে পুরো দোপাট্টাটা ঠিক এভাবে করে প্রিন্টেড করে গিয়েছে। এটাও কিন্তু এভাবে করে বড় বড় ফ্লাওয়ার করে পুরোটা প্রিন্টেড করেছে, ওই ড্রেসের সাথে মিল রেখে আর কি পুরো ড্রেসটাকে এভাবে করে দোপাট্টাটাকে এভাবে মিল রেখেছে। এটা হচ্ছে আমার পুরো ফুল ড্রেসের দোপাট্টাটা, অনেক সুন্দর।
লাইলা সুমি, বাহ ওড়নাটা অনেক সুন্দর। হ্যাঁ আসলে এটা দোপাট্টা গুলা কিন্তু আসলে ড্রেসের কিন্তু সৌন্দর্যটাই কিন্তু ফুটিয়ে তোলে দোপাট্টাটা কিন্তু যদি একটু মানে একটু লং হয়, চওড়া হয়, প্রিন্টেড খুব মানে একটু কালারফুল হয় না, দেখা যায় যে কোনো ড্রেস ওয়্যার করলে দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর লাগে। আমরা যারা রেগুলার থ্রি পিস পরি বা রেগুলার যারা আমরা এই ধরনের ড্রেস পরি, ওয়েস্টার্ন ড্রেস তো অনেকেই কম বেশি এখনকার মেয়েরা বা সবাই সব আপুরাই কিন্তু পরে, কিন্তু দেখা যায় যে আমরা যারা রেগুলার থ্রি পিস পরি, থ্রি পিস ওয়্যার করি, দেখা যায় যে আমাদের মানে জান আটকায় থাকে হচ্ছে গিয়ে কি দোপাট্টা, যে দোপাট্টাটা দেখতে কেমন, দোপাট্টাটা কতটুকু চওড়া বা কতটুকু দেখতে সুন্দর। একটু মানে আমি যতটুকু, কারণ আমি নিজেও থ্রি পিসটা রেগুলার ওয়্যার করি, তো যে সেই ক্ষেত্রেও আমি বললাম যে এটা কিন্তু অনেকটা খুব ভালো একটা করে যে দোপাট্টাটা যাতে একটু বড় হয়, চড়া হয়, একটু প্রিন্টেড খুব সুন্দর হয় একটু। তো এটা হচ্ছে পুরো ফুল ড্রেসের লুকটা দিচ্ছে। ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অবশ্যই পেজে ইনবক্স করবেন, আরো বিস্তারিত জানতে চাইলেও স্ক্রিনশট দিয়ে পেজে জানাবেন, এবং এগুলোর স্টিল ছবিও কিন্তু পেয়ে যাবেন। তো এটা হচ্ছে আমার পুরো ফুল ড্রেসের লুকটি দিচ্ছে। আশা করি আপুদের ভালো লাগবে। আমি নেক্সট কালারে চলে যাচ্ছি, আপুদেরকে দেখাবো নেক্সট কালারটাও কিন্তু আরেকটু আরো সুন্দর। এটাকে কি বলবো, এটাকে বলবো মাস্টার্ড মাস্টার্ড ওয়েল কালার, যেটা আমরা একটা সরিষা কালার বলি আর কি, সরিষা কালার। এটা কিন্তু ইয়েলো না, এটা কিন্তু হয়তো ক্যামেরাতে একটা ইয়েলো ভাব দিচ্ছে, কিন্তু এটা একটা মাস্টার্ড কালার, মাস্টার্ড সরিষা কালার যেটাকে বলবো। এটা হচ্ছে পুরো ফুল ড্রেসের ফুল লুক। আমি দূর থেকে দেখাচ্ছি আগে। এটা হচ্ছে পুরো ফুল ড্রেসের লুক। এখন যদি একটু কাছে থেকে দেখাই, এটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এটাও কিন্তু কয়েকটা ফুলের কালারের সাথে কন্ট্রাস্ট করে এটা করেছে। এখানেও কিন্তু কালার বলতে পার্পেল, ম্যাজেন্ডা, ইয়েলো, তারপর এখানে কয়েকটা কালার দিয়ে অরেঞ্জ, হ্যাঁ অরেঞ্জ আছে, হ্যাঁ কয়েকটা কালার কন্ট্রাস্ট করে এই ইটা করেছে, ফ্লাওয়ার্সটা করে ফ্লাওয়ার্সের প্রিন্টেড গুলা করেছে। আমি একটু কাছে থেকে দেখাই, এগুলো হচ্ছে এভাবে করে ফ্লাওয়ার্স প্রিন্টেড করেছে, এবং এখানেও কিন্তু একটা ডাস্টি কালারের একটা করেছে, ডাস্টি কালারের একটা প্রিন্টেড করেছে। হ্যাঁ এই ড্রেসটার কি কোনো আর কোনো কালার আছে? না সুমি, এটার আর কোনো কালার নেই, এটা একটা কালার, কারণ এগুলো আসলে লোন তো, লোন দেখা যায় যে কয়েকটা কালার এভাবে করে হয় না, এটা একটা কালারই হবে, এটার একটা কালারই হবে। তো এটা হচ্ছে একটা ডাস্টি কালারের মধ্যে প্রিন্টেড করেছে, এটা ডাস্টি কালারের মধ্যে প্রিন্টেড করেছে। এবং নেক পোর্শনে যদি যাই, নেক পোর্শনটা কিন্তু নেক পোর্শনেও ঠিক এভাবে করে একটা ভি শেপ করে একটা প্রিন্টেড করেছে ফ্লাওয়ার্স এর। এরপর এখানেও কিন্তু পার্পেল, তারপরে হচ্ছে গিয়ে ম্যাজেন্ডা, গ্রিন, কয়েকটা কালার কন্ট্রাস্ট করে এটা এভাবে করে ভি নেক শেপ করেছে। এটা চাইলে আপনারা কি বলে নেক এই হাই নেক করেও পরতে পারেন, হাই নেক করে বা ভি শেপ করেও কিন্তু বানিয়ে পরলে কিন্তু এটা অনেক সুন্দর লাগবে। এটা হচ্ছে আমার নেক পোর্শনে ঠিক এভাবে ভি শেপ করেছে। এবং আমি যদি একটু নিচের দিকে মানে এটা লোয়ার পোর্শনে যদি যাই, লোয়ার পোর্শনে কিন্তু এভাবে করে ফ্লাওয়ার্স প্রিন্টেড করেছে, এই যে ফ্লাওয়ার্স প্রিন্টেড, একটা পাশ পুরো ফ্লাওয়ার্স প্রিন্টেড করেছে, এটা একটা পাশ পুরো ফ্লাওয়ার্স প্রিন্টেড, এই পাশটা আবার একটা ডাস্টি কালার দিয়ে প্রিন্টেড করেছে। এন্ড আমি যদি একটু নিচের দিকে যাই, সাকিরা সাকিব চৈতি, অনেক সুন্দর, থ্যাংক ইউ, আমাদের পেজটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবি। তো এটা হচ্ছে গিয়ে আমার এটা হচ্ছে আমার নিচের দিকে প্রিন্টেড করা। এটা এভাবে করে ওই আমার নেক পোর্শনে যেভাবে ভি শেপ করেছে, এখানেও কিন্তু আমার লোয়ার পোর্শনে ঠিক এভাবে করে একটা ফ্লাওয়ার্স এর প্রিন্টেড করে গিয়েছে। এটা হচ্ছে কি আমার ফ্লাওয়ার্স এর প্রিন্টেড করেছে, এটা হচ্ছে আমার দামান পোর্শনে থাকছে। এন্ড আমি যদি একটু ব্যাক পোর্শনে যাই, ব্যাক পোর্শনেও কিন্তু ফ্লাওয়ার্স দিয়ে খুব সুন্দর করে এভাবে করে প্রিন্টেড করেছে। প্রিন্ট গুলো কিন্তু আপুরা কালার কস্ট গ্যারান্টি, কোনো রকম কোনো সমস্যা হবে না। আরো সুন্দর। প্রাইসটা জানতে চাই, হ্যাঁ আমি প্রাইসটা এখনই বলে দিচ্ছি, প্রাইস কিন্তু খুবই রিজনেবল। প্রাইস শুনলে কিন্তু মাশাআল্লাহ আপনারা আপুদের মধ্যে কিন্তু খুব ভালো লাগবে, কারণ এগুলো কিন্তু এর আগেও সেল হয়েছে। এগুলো একটু নতুন, আরো কিছু আছে যেগুলো দেখাচ্ছি মানে নতুন পুরনো মিলিয়ে কিন্তু দেখাচ্ছি, কিন্তু এগুলো কিন্তু প্রাইস কিন্তু আমরা সেম রেখেছি, নতুন পুরনো যাই হোক না কেন প্রাইস কিন্তু সেই আগেরটাই রেখেছি, প্রাইস কিন্তু একদমই বাড়াইনি। তো এটা হচ্ছে কি আমার পুরো ব্যাক পোর্শনের প্রিন্টটা হচ্ছে ঠিক এরকম, ব্যাক পোর্শনের প্রিন্টটা হচ্ছে এরকম। এন্ড আমি যদি একটু সরি, আমি যদি একটু
ইসে যাই, স্লিপসে যাই, স্লিপস কিন্তু ঠিক এই যে এটা হচ্ছে আমার স্লিপস, স্লিপসেও কিন্তু এই যে দুইটা ফুল যেহেতু দেখা যাচ্ছে দুই সাইডে, ডান বাম দুইটা হাতের কিন্তু স্লিপস ঠিক এভাবে করে ফ্লাওয়ার্স দেওয়া থাকবে, যেটা হচ্ছে আমার ফ্লাওয়ার্স দিয়ে ঠিক এভাবে করে বানানো থাকবে, বানানো থাকবে। এটা হচ্ছে কি আমার স্লিপস, স্লিপসটা ঠিক এরকম ফ্লাওয়ার্স করে দিয়েছে। অ্যান্ড এটার যদি আমি এখন প্যান্টের কাপড়ে যাই, প্যান্টের কাপড়টা কিন্তু রেগুলার রেগুলার কালার মাস্টার্ড ওয়েল কালার, এই যেটা রেগুলার প্যান্টের কাপড়। অ্যান্ড আমি যদি একটু এখন দোপাট্টায় যাই, দোপাট্টাটা যদি বলি, দোপাট্টাটা কিন্তু আরো এই যে ফুলের বাগান করেছে, এই যে আপুদের জন্য ফুলের বাগান নিয়ে আসলাম, পুরো ফুলের বাগান মাস্টার্ড অয়েলের মধ্যে ঠিক এভাবে করে ম্যাজেন্ডা, পার্পেল, তারপরে চারকোল, গ্রিন, অরেঞ্জ, কি চাই, কোন কালার চাই আপুদের, সব কালার নিয়ে একটা ফুলের বাগান বানিয়ে দিয়েছে। এখন এটাকে যদি এভাবে করে একটা পার করেছে ওই কালার, এই যে এখানে যে আমার একটা ডাস্টি কালারের যে একটা আছে, এই যে একটা কালারের যে প্রিন্ট আছে, সেই প্রিন্টটাকেই মিল রেখে ঠিক এইভাবে করে পাশে প্রিন্টেড করেছে, এই কালারটা দিয়ে, ডাস্টি কালারটা দিয়ে এভাবে করে প্রিন্টেড করেছে। একটু কাছে থেকে দেখাই আপুদেরকে, প্রিন্টেড করেছে, যেটা এভাবে করে প্রিন্টেড করেছে, এই পুরো ড্রেসের মধ্যে কিন্তু এভাবে করে প্রিন্টেড করে দিয়েছে, এই যে প্রিন্টেড করেছে পুরো ড্রেসের মধ্যে, পুরো মানে দোপাট্টার মধ্যে এভাবে করে প্রিন্টেড করেছে। এটা হচ্ছে আমার পুরোটা দিয়ে এভাবে করে যে ফ্লাওয়ার্স এর প্রিন্টেড করা, ফ্লাওয়ার্স এর প্রিন্টেড করা। রংটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর, যে কোনো আপুরা, যে কোনো এইজের আপুরা, তারপরে সুন্দরভাবে এটা বানিয়ে পড়লে কিন্তু যে কোনো জামাই হোক না কেন আপুরা, সুন্দর করে বানিয়ে পড়লে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে। কিন্তু যে কোনো আপুরাই কিন্তু যে কোনো ড্রেসই হোক, দামি কম যেমনই হোক না কেন, বানিয়ে পড়লে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর লাগে। এটা হচ্ছে পুরো ফুল ড্রেসের লুক দিচ্ছে। কেমন লাগছে আপুরা বলেন তো? আমার এখান থেকে তো আমাকে তো অনেক সুন্দর লাগছে, আমার তো নিজেরই চোখ কেড়ে যাচ্ছে যে আল্লাহ আমাকে তো অনেক সুন্দর লাগছে। এখন কি আমি কি বানিয়ে পরে ফেলবো কিনা আমি নিজেও বুঝতে পারছি না, কারণ আসলে কিন্তু ড্রেসটি অনেক সুন্দর, সুন্দর করে বানিয়ে পড়লে কিন্তু খুবই সুন্দর লাগবে। অতএব ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন। আমি নেক্সট কালারে চলে যাচ্ছি, নেক্সট কালারে চলে যাচ্ছি। এই ড্রেসটাও হচ্ছে গিয়ে আমি বলবো লেমন ইয়েলো, লেমন ইয়েলোর মধ্যে এই ড্রেসটা আমি স্টিচ দেখিয়েছিলাম, সাদাবাহারের স্টিচের মধ্যে দেখিয়েছিলাম। এটা এখন চাইলে আপনারা আনস্টিচও নিতে পারবেন। আর আনস্টিচ এই জন্য নিতে পারবেন, দেখা যায় যে রেডিমেড যেগুলো যেটা দেখিয়েছিলাম সেটা কিন্তু একটা ডিজাইনে বানানো হয়েছে। এখন এইটা যেটা আমি সামনে এনেছি আনস্টিচ, এই আনস্টিচ যেহেতু এনেছি, আপনারা যে যেভাবে চান ডিজাইন করে শর্ট লং যে যেভাবে চাইলে বানিয়ে পড়তে পারবেন। আমরা এই ড্রেসটি কিন্তু সেল দিয়েছিলাম, স্টিচের ড্রেস আমরা এটা সেল দিয়েছিলাম। তো এখন এটা আবার আনস্টিচ আপুদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আনস্টিচ হলে এই পুরো ফুল ড্রেসের লুকটা আসছে ঠিক এটা এরকম, এবং এটা কিন্তু লেমন ইয়েলো বলবো, লেমন ইয়েলো, লেমন ইয়েলোর মধ্যে পুরো ফুল ড্রেসের লুকটা আসছে এটা এরকম। এবং নেক পোর্শনেও কিন্তু ঠিক এভাবে করে একটা লং করে ফান্টা কালার, ম্যাজেন্ডা কালার, গ্রিন কালার, তারপরে এখানে একটা কি বলে এটাকে ডাস্টি কালার, অ্যাশ কালার, কয়েকটা কালার মিলিয়েই কিন্তু এইটাকে প্রিন্টেড করেছে। এবং এইটার জন্যই কিন্তু ড্রেসটাকে আরো বেশি গর্জিয়াস লাগছে। দেখবেন যে অনেক সময় সুতি জামা আমরা তো বিভিন্ন ধরনের লাক্সারিয়াস ড্রেস আপ পরে থাকি, গর্জিয়াস জর্জেট, শিফন বা বিভিন্ন ধরনের ইন্ডিয়ান পাকিস্তানি পরে থাকি, সেগুলো হচ্ছে গিয়ে এক্সট্রাঅর্ডিনারি বা বিভিন্ন কাজে থাকে। কিন্তু মাঝে মাঝে দেখবেন যে এই ধরনের সুতি প্রিন্টেড ড্রেস পরলেও কিন্তু বেশ গর্জিয়াস লাগে। যে কোনো সুতি জামাও যদি আপনি এই যে ধরনের প্রিন্টেড কালারফুল যদি একটু সুন্দর করে বানিয়ে পড়েন না পুরা, মাশাআল্লাহ অনেক গর্জিয়াস লাগবে। এবং ইজিলিও কিন্তু এগুলো যে কোনো ছোটখাটো অনুষ্ঠান বা যে কোনো জায়গায় ঘুরতে যাওয়া, যে কোনো জায়গায় কিন্তু খুব ইজিলি কিন্তু এগুলো ওয়্যার করা যায়। এগুলো যে আমরা চাইলে আমরা সবসময় চিন্তা করি কিন্তু সুতি জামা বাসায় পরবো এরকম কিন্তু না, দেখা যায় যে শীত বর্ষা গরম যে কোনো ওয়েদারই কিন্তু এই ধরনের সুতি ড্রেস কিন্তু খুবই ডিমান্ডেবল হয় এবং খুব ভালো লাগে, স্মার্ট লাগে। বিশেষ করে ভার্সিটিতে আপুরা যারা যান বা যারা একটু অফিসে যাচ্ছেন রেগুলার ওয়্যার করার জন্য একটা কমফোর্টেবল ড্রেসের প্রয়োজন হয়, এগুলো কিন্তু অনায়াসে খুব ইজিলি
পরা যায় নেক করে। তো এটা হচ্ছে আমার পুরো ফুল ড্রেসের নেক পোর্শনে ঠিক এভাবে করে থাকছে। এবং হ্যাঁ, আমি যদি এখানে একটু এই প্রিন্টটা সম্পর্কে একটু বলি, এখানে কিন্তু একটা চারকোল কালারের একটা, এটা কিন্তু ব্ল্যাক না, এটা একটা চারকোল কালার দিয়ে এভাবে করে চুন্ডি প্রিন্টের একটা কাজ করেছে, চুন্ডি প্রিন্টের একটা প্রিন্ট করেছে, একটা চুন্ডি প্রিন্ট। এটা পুরো ফুল ড্রেসে এখানে কিন্তু চুন্ডি প্রিন্ট দিয়েছে। আমি একটু নিচে দামান পোর্শনে দেখাই, এটা কিন্তু এভাবে করে দামান পোর্শনে ঠিক এভাবে একটা ভি শেপ করে, হ্যাঁ ভি শেপ করে এভাবে করে গিয়েছে, ভি শেপ করে, এটা ভি শেপ করে এখানে দিয়েছে। এবং আমি যদি একটু ব্যাক পোর্শনে যাই, প্রতিটি ড্রেস কিন্তু এখন আমি দামটা বলে দিব। এই যে কটা ড্রেস আমি আপনাদেরকে দেখালাম প্রিমিয়াম লোন, এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইস 1000 টাকা করে পেয়ে যাচ্ছে, 1000 টাকা করে, 1000 টাকা। এগুলো কিন্তু দাম একদমই বাড়েনি, একদমই কিন্তু এগুলো আমরা প্রাইস একদম করিনি, লেস রেখেছি, একদম রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু এগুলো হাতে পাওয়ার পর আপনারা বুঝতে পারবেন। কারণ কাপড়টা যদি একটু যেভাবে একটু মুচড়িয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট, আপুরা কতটা সফট হলে এরকম হয়। কারণ দেখা যায় লোন মানে কিন্তু জানি সফট হবে, ভালো হবে, কিন্তু আমি একটু মুচড়িয়ে দেখিয়ে দিলাম আপুদেরকে কতটা কাপড়টা সফট হতে পারে, কতটা সফট হতে পারে আপুরা। কাপড়টা কিন্তু মার্শাল্লাহ অনেক সফট এবং অনেক কোয়ালিটিফুল একটা কাপড়, কাপড়ে কিন্তু কোনো কমতি নেই আপুরা। দেখেন এটা আমি যে পাশটা যদি এভাবে দেখাই, পাশটা কিন্তু কতখানি চওড়া, কতখানি চওড়া। এটা যে কোনো আপুরাই কিন্তু, যে কোনো বয়সের আপুরা খুব ইজিলি ভাবে বানিয়ে পড়তে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এটা হচ্ছে কি আমার ব্যাক পোর্শন, ব্যাক পোর্শনেও ঠিক এভাবে করে আমার ওই নেক পোর্শনের সাথে মিল রেখে এভাবে করে প্রিন্টেড করেছে। ওই ফান্টা কালার, ম্যাজেন্ডা কালার, ফান্টা, ম্যাজেন্ডা, গ্রিন, ওই ওই ফুলের কন্ট্রাস্ট করে, কালার গুলো কন্ট্রাস্ট করে এভাবে করে প্রিন্টেড করে দিয়েছে। এটাও এখানেও ভি শেপ করেছে, ভি শেপ করেছে। অ্যান্ড আমি যদি স্লিভসে যাই, স্লিভসও কিন্তু ঠিক এভাবে করে এখানে ওই চারকোল কালারটা দিয়ে এভাবে করে একটা চুন্ডি প্রিন্টেড করেছে, চুন্ডি প্রিন্ট করেছে। এবং এখানেও কিন্তু এভাবে করে একটা ডিজিটাল প্রিন্টেড করেছে ফ্লাওয়ার্সের। এটা হচ্ছে আমার পুরো স্লিভসে, পুরো স্লিভস কিন্তু এটা এভাবে দিচ্ছে পুরো স্লিভস। আর এখানে যদি আমি এগুলোর প্যান্টের কাপড়ে চলে যাই, প্যান্টের কাপড়টা কিন্তু এটা রেগুলার, এই যেটা হচ্ছে রেগুলার প্যান্টের কাপড়, এটা হচ্ছে রেগুলার প্যান্টের কাপড়। অ্যান্ড আমি যদি এখন দোপাট্টায় যাই, দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর, কারণ দোপাট্টাটা এখানে স্ট্র্যাপ করে এভাবে করে লং করে স্ট্র্যাপ করে একটা প্রিন্ট করেছে, লং স্ট্র্যাপ করে একটা প্রিন্ট করেছে। এটা যেহেতু আনস্টিচ একটা ড্রেস আপুরা, এটা আপনারা যে যেভাবে ডিজাইন দিয়ে ইচ্ছা করে বানিয়ে পড়তে পারবেন। ধরেন আপনি এটা যদি একটু আমার ডিজাইন করে, যেমন একটু নেক পোর্শনে আমি চেঞ্জ করতে চাচ্ছি বা একটু লেস করতে চাচ্ছি, লেসের ওয়ার্ক করতে চাচ্ছি, এটা আপনারা যে যেভাবে ডিজাইন দিয়ে বানিয়ে পড়তে পারেন। এখন এটা নিচেও কিন্তু, ওড়নার নিচেও কিন্তু এভাবে করে প্রিন্টেড করেছে, নেভেল ব্লু কালারের মধ্যে অরেঞ্জ, ফান্টা কালার, ম্যাজেন্ডা কালার দিয়ে এভাবে করে ফ্লাওয়ার্সের প্রিন্টেড করেছে। এখানে কিন্তু এক পাশে এভাবে তিনটা বড় করে ফ্লাওয়ার্সের কাজ, আবার এই পাশেও কিন্তু এভাবে করে তিনটা ফ্লাওয়ার্সের এভাবে করে কিন্তু এটা এই পাশে একটা এভাবে নেভেল ব্লু কালারের একটা প্রিন্টেড, আবার এই পাশে একটা নেভেল ব্লু কালারের প্রিন্টেড, আর মাঝখানে এভাবে করে পুরোটা র্যাক করে। এটা কিন্তু একটা কোটা ভাইবস দিচ্ছে, কিন্তু এটা কিন্তু কোটা না, এটা একটা কোটা ভাইবস দিচ্ছে, কিন্তু কোটা না, কোটা তো আরো ফাঁকা হয়। এটা হচ্ছে গিয়ে পুরোটাই ইয়ার মধ্যে প্রিমিয়াম কটনের মধ্যে লং করে স্ট্র্যাপের কাজ করেছে, প্রিন্টেড করেছে। এটা হচ্ছে আমার পুরো ফুল ড্রেসের লুক। দাম হচ্ছে প্রতিটা যে কয়টা ড্রেস আপুদেরকে এখন দেখালাম লোনের, এগুলো হচ্ছে মাত্র 1000 টাকা, 1000 টাকা করে। এই ড্রেসগুলো পেতে যার যেটা ভালো লাগবে আমার লাইভ টিপ, একটা স্ক্রিনশট নিবেন, স্টিল ছবিও পেয়ে যাবেন। ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন, প্রতিটি কালার কস একদম গ্যারান্টি স্বরূপ বলে দিচ্ছি, একদম রং নষ্ট হবে না। কাপড় মাশাআল্লাহ অনেকখানি লেন্থ এবং অনেকখানি চওড়া। আপুরা যে যেভাবে চান ডিজাইন করে, লং করে, যে যেভাবে চান সেভাবে বানিয়ে পড়তে পারবেন। এবং বানিয়ে পড়লে আমি আশা করি আপুদেরকে অসম্ভব সুন্দর লাগবে। আর প্রতিটি কালারই কিন্তু খুবই মার্জিত কালার, আমি যে কয়টা কালার এই পর্যন্ত দেখিয়েছি সবই কিন্তু খুবই মার্জিত কালার, খুবই ভালো লাগবে আপুদেরকে। এবং আমি এখন এই লাইভটা এখন শেষ করে দিচ্ছি, ইনশাআল্লাহ মাগরিবের পরে আমি আরেকটা লাইভে আসছি, এবং ওইখানেও কিন্তু আমি অরিজিনাল বিন হামিদের পাকিস্তানি ড্রেসগুলো দেখাবো।
এটা কিন্তু আমি একটু চমক দিয়ে গেলাম আপুদেরকে, কারণ আপুরা যাতে আমাদের জন্য একটু অপেক্ষা করে মাগরিবের পর্যন্ত, তখন আমি অরিজিনাল পাকিস্তানি বিন হামিদের ড্রেসগুলো দেখাবো। এখানে কিন্তু গর্জিয়াস গর্জিয়াস কিছু এক্সক্লুসিভ ড্রেস আমাদের এখানে কালেকশনে এসেছে। এর মধ্যে দেখিয়েছিলাম, তা আজকে আবার কিছু কালেকশনে অল্প অল্প করে আসছে, তাহলে আপুদেরকে একটু দেখিয়ে যেত, একটু চমক দেওয়ার জন্য আমি একটু বলে গেলাম যে পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি কালেকশন নিয়ে আমি আবার সন্ধ্যার পরে নতুন আরেকটি লাইভ নিয়ে হাজির হচ্ছি। ততক্ষণ পর্যন্ত আমাদের পেজের সাথে থাকুন। নামাজ কালাম আমিও পড়ে আসি, আপনারাও পড়ে আসেন। ইনশাআল্লাহ সন্ধ্যার পরে আবার গল্প বলতে বলতে এভাবে করে ড্রেস দেখিয়ে দিব পাকিস্তানি কালেকশন। ভালো থাকবেন আপুরা, আসসালামু আলাইকুম।